হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইন্টিগ্রেশন সিরিজের আজকের পর্বে তোমাদের সবাইকে ওয়েলকাম ব্যাক করছি। সো আজকে আমাদেরকে যে প্রবলেমটা দেওয়া হয়েছে এখানে সেটা হচ্ছে রুয়েট অ্যাডমিশন টেস্ট 24-25-এ আসা একটা প্রবলেম আর কি, আমাদের সময় আসা প্রবলেম। সো প্রবলেমটা আমরা দেখি, চলো। দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ sec to the power 4x minus 10 to the power 4x divided by a to the power x plus 1 cos স্কোয়ার এক্স। এটাকে ইন্টিগ্রেশন করতে বলছে। লিমিট দেওয়া আছে হচ্ছে -π/4 থেকে +π/4 পর্যন্ত, ঠিক আছে? তো এই ম্যাথটা আমরা কীভাবে করব, এটার অ্যাপ্রোচটা কেমন হবে, এই জিনিসটা আমরা চলো আজকের ভিডিওতে দেখি। সো প্রথমত আমাদেরকে যেহেতু ইন্টিগ্রেশন করতে দিছে এটা, আমরা একটা কাজ করতে পারি। এখানে এই যে পুরোটা আছে না, পুরোটা জিনিসটাকে মনে মনে আই ধরে নিতে পারি। আই, পুরোটা জিনিসকে আমি আই ধরে নিই। এটা কেন ধরতেছি, এটা পরবর্তীতে দেখবা যে আমার কাজে লাগতেছে। সো আমি পুরোটা জিনিস মনে মনে আই ধরে রাখলাম জাস্ট। তো এখন আমাদের ম্যাথের শুরু করে দিই। ম্যাথটা দেখো, আমরা একটা ফর্মুলা জানি ইন্টিগ্রেশনের, মানে ডেফিনিট ইন্টিগ্রাল বা নির্দিষ্ট যোগজ যাদের লিমিট দেওয়া থাকে। এরকম মনে করো ইন্টিগ্রেশন অফ f(x) dx, এটার লিমিট দেওয়া আছে a থেকে b পর্যন্ত, ঠিক আছে? তো এটার যে ফর্মুলাটা জানি এটা হচ্ছে এরকম যে ইন্টিগ্রেশন অফ a থেকে b হবে f অফ লোয়ার লিমিট আপার লিমিট দুইটা যোগ করে দিব, মাইনাস কী হবে ওই যে ফাংশনটা ছিল ওইটা। তাহলে এটার পরিবর্তে আমরা এই জিনিসটা লিখতে পারি। এটা আমরা কোথা থেকে শিখছি? এটা হচ্ছে নির্দিষ্ট যোগজের ধর্ম থেকে আমরা শিখছি। সো এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করবো জাস্ট। এই ফর্মুলাটা যদি ইউজ করি, এখানে দেখো এক্সের পরিবর্তে কী বসবে? লোয়ার লিমিট আপার লিমিট। লোয়ার লিমিটকে এখানে লোয়ার লিমিট হচ্ছে কি তোমার এই যে -π/4, আপার লিমিট হচ্ছে π/4, এই দুইটার কী হবে? যোগফল হবে। তাহলে আমরা একটা কাজ করি, এখানে লোয়ার লিমিট যেমন ছিল এমন বসাই দিই, -π/4, উপরে হচ্ছে কত? π/4। তো এইবার কী করবো আমরা? লোয়ার লিমিট আপার লিমিট বসাই দিছি, জাস্ট এক্সের পরিবর্তে যে সকল জায়গায় এক্স ছিল লোয়ার লিমিট আপার লিমিট যোগ করব। যোগ করলে কত আসে? -π/4 +π/4 = 0 আসে। ওইটা থেকে এক্স বাদ দিয়ে দিব, তাহলে আলটিমেটলি -x আসতেছে আমাদের। তাহলে a to the power -x + 1, তারপর হচ্ছে cos স্কোয়ার। এটার ভিতরে -x বসাইতাম, বাট এখন এটা স্কোয়ার আছে, -x বসাইলে আলটিমেটলি কোনো আমার ফায়দা নাই। সো একই কথা ঘুরে গেলে cos স্কোয়ার এক্সই আসতেছে। ঠিক সেমভাবে উপরেও তোমার sec to the power 4 -x বসাইতাম, বাট আলটিমেটলি পজিটিভে আসে যেহেতু টু দ্য পাওয়ার 4 আসে। সেমভাবে 10 to the power 4x এরকম আসে dx, ঠিক আছে? তো এই জিনিসটা আমরা এতটুকু করতে পারছি। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এই জিনিসটাকে কীভাবে ভাঙানো যায়, এই জিনিসটা আমাদের দেখা লাগবে। দেখো আমি এই পুরাটা জিনিসকে কী ধরছিলাম? আই ধরে ফেলছিলাম না? এখন আমি সেম পুরাটা জিনিসকেও আই বলতে পারবো না, যেহেতু এইটা সমান এইটা বলতে পারি আই। তো এখন আই যদি এটা হয়, তাহলে আমরা এখানে কোন কাজটা করতে পারি দেখো তো, যে এখানে যে নিচে দেওয়া আছে a to the power -x + 1, আমরা এই জায়গাটা একটু মুছে ফেলি। a to the power -x + 1 এর মিনিং কি? এর মিনিং হচ্ছে 1/a to the power x + 1। আবার এটাকে লেখা যায় কি? নিচে a to the power x, উপরে হচ্ছে 1 + a to the power x। তাহলে আলটিমেটলি যেটা, এটার পরিবর্তে আমরা এখানে মনে করো লিমিট -π/4 থেকে π/4, এটা দিয়ে এটাকে ভাগ দিয়ে দিব। ভাগ দিয়ে দিলে আলটিমেটলি আসে a to the power x + 1 উপরে cos স্কোয়ার x, আর উপরে আসে যেটা a to the power x sec to the power 4x মাইনাস কত? 10 to the power 4x dx। তাহলে এখন আমার এই জিনিসটার ইন্টিগ্রেশন করা মানে কি বলো আমাকে? এই জিনিসটার ইন্টিগ্রেশন করা মানে হচ্ছে এটার ইন্টিগ্রেশন করা, আবার এটার মানেই হচ্ছে উপরেরটা, ঠিক আছে? তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই দুইটাকে আমরা যোগ করে দিব। এটাও আই এবং এটাও আমরা আই জানি, তাহলে দুইটা আই যোগ করে দিলে কি হবে? i + i = 2i। 2i মানে কি? এইটা আর এটা আমরা যোগ করে দিব। জানো আমি একটা 1 নং এবং 2 নং দিই। এটা সমান i, এটাকে ধরি 1 নং, আর এটা সমান i, এটা সমান i, এটাকে ধরলাম 2 নং, ঠিক আছে? কারণ এটা
এখন 1 আর 2 আমি যোগ করে দিব, জাস্ট সিম্পলি এখানে কি হবে 1 আর 2 যোগ হবে 1 প্লাস 2, ঠিক আছে। যোগ করে দিলে কি আসতেছে দেখো, এক পাশে কি আসে 2i আসে, দুইটাই যোগ করলে 2i। আচ্ছা, আর আরেক পাশে যেটা আসে সেটা হচ্ছে লিমিট, একটা হচ্ছে π/4 মাইনাস π/4 থেকে π/4, আর উপরে কত দেখো sec টু দি পাওয়ার 4x মাইনাস 10 টু দি পাওয়ার কত 4x ডিভাইড বাই a টু দি পাওয়ার x প্লাস 1 cos স্কোয়ার x dx। এটা একটা। আরেকটা কি, আরেকটা পোর্শন হচ্ছে এরকম মাইনাস π/4 থেকে প্লাসের π/4, উপরে যেটা আসতেছে সেটা হচ্ছে a টু দি পাওয়ার x একটা থাকে এবং সেটার সাথে sec টু দি পাওয়ার 4x। আচ্ছা, এখানে একটা ব্র্যাকেট হবে, ঠিক আছে, এই যে এখানে ব্র্যাকেট হয়ে যাবে কারণ a টু দি পাওয়ার x পুরোটার সাথে গুণাকারে আছে। তো sec টু দি পাওয়ার 4x মাইনাস 10 টু দি পাওয়ার 4x, আর নিচে হচ্ছে a টু দি পাওয়ার x প্লাস 1 cos স্কোয়ার x dx। তো এখন আমি বলি এই যে দুইটা যোগ করতেছি, যোগ করলে আসলে আলটিমেটলি এখানে আমার আউটপুটটা কি, এই জিনিসটা দেখি। চলো পরের পেজে চলে যাই। পরের পেজে চলে গেলে দেখো এখানে হচ্ছে এক পাশে থাকে কত 2i, আর আরেক পাশে থাকতেছে আমার এই যে দুইটার লিমিট দেখো সেম এবং সব কিছুই সেম সেম, জাস্ট এখানে আমি যদি চিন্তা করি এই যে পুরাটা জিনিসের সাথে মনে মনে 1 গুণ আছে, আর এখানে এই পুরাটা জিনিসের সাথে a টু দি পাওয়ার x গুণ আছে। তাহলে আমি যদি পুরোটার সাথে আমি যোগ করি, যোগ করলে আমার সিনারিওটা এমন দাঁড়াইতেছে না যে ইন্টিগ্রেশন অফ মাইনাস π/4 আর হচ্ছে উপর হচ্ছে a টু দি পাওয়ার x প্লাস 1 থাকে, তারপর হচ্ছে sec টু দি পাওয়ার 4x মাইনাস 10 টু দি পাওয়ার 4x এটা আসতেছে। আবার নিচে হচ্ছে a টু দি পাওয়ার x প্লাস 1 আছে কি cos স্কোয়ার x dx, এই জিনিসটা আসতেছে তো নাকি। তো এতটুকু যদি পাওয়া যায় এখন আমার কাজ অনেক ইজি। এইটা আর এইটা কাটা দিব, এই দুইটা আমার মাথার কাটা ছিল, ঠিক আছে, এটা আমি কেটে দিয়েছি। সো এখন আমি যে এই যে পোর্শনটা আছে না, এই পোর্শনটার ইন্টিগ্রেশন বের করতে পারলে আমার আনসার হয়ে গেছে। সো এখন এটা কীভাবে করবো বাকিটা দেখি। 2i সমান হচ্ছে কত মাইনাস π/4, উপরে হচ্ছে কত π/4, আর cos স্কোয়ার x এটাকে কী লেখা যায় বলো তো, cos স্কোয়ার x লেখা যায় sec স্কোয়ার x, উপরে নিয়ে চলে গেলে। আর এদিকে যেটা আছে sec টু দি পাওয়ার 4x মাইনাস 10 টু দি পাওয়ার 4x, এটাকে যদি sec স্কোয়ার x এটাকে আমি ভাঙে লিখি, মনে করো sec স্কোয়ার x মাইনাস 10 স্কোয়ার x একটা লেখা যায়, আবার আরেকটা লেখা যায় কি sec স্কোয়ার x প্লাস 10 স্কোয়ার x dx। এই জিনিসটা আমরা লিখতে পারি এখানে। তো sec স্কোয়ার x মাইনাস 10 স্কোয়ার x এই জিনিসটা মানে কি আমাকে বলো তো, ত্রিকোণমিতির ফর্মুলা আমরা পড়ছি না, ওইটা কি, এটা মানে হচ্ছে 1। তাহলে আলটিমেটলি আমার যেই ইন্টিগ্রেশন করা লাগবে এই জিনিসটা কত আরও সিম্পলিফাই হয়ে যাচ্ছে না আস্তে আস্তে, মাইনাস π/4 থেকে π/4 যাবে, আর এদিকে শুধুমাত্র থাকতেছে কি sec স্কোয়ার x, আর এদিকে হচ্ছে sec স্কোয়ার x মাইনাস প্লাস 10 স্কোয়ার x dx। সো এই জিনিসটা ইন্টিগ্রেশন করতে পারলে কি আমি 2i এর ভ্যালু পাইয়ে যাব। সো এই জিনিসটা আমি পরের পেজে নিয়ে যাই। ওকে, তাহলে 2i সমান হচ্ছে আমার মাইনাস π/4 থেকে প্লাসের π/4 পর্যন্ত, এদিকে ছিল কি sec স্কোয়ার x আর sec স্কোয়ার x প্লাস 10 স্কোয়ার x, ঠিক আছে। তো এখন আমি বলি যে এই জিনিসটাকে আমরা কি করতে পারি, এই জিনিসটা পুরাটাকে আমরা d tan x লিখতে পারি। দেখো আমি যদি d tan x এটা লিখি, এর মানে হচ্ছে sec স্কোয়ার x dx, এটা লেখা যায়। এটা কীভাবে, যে এটা ডিফারেন্সিয়েশন করলে ওইটা পাওয়া যায়, এইভাবে লেখা যায়। তো আমরা এখানে sec স্কোয়ার x dx এর পরিবর্তে d tan x ডিরেক্ট লিখে ফেলতে পারি, এবং তখন আমরা লিমিটটাকে আমাদের চেঞ্জ করা লাগবে। আচ্ছা, তোমরা মেবি এই জিনিসটা অনেকে ধরতে পারো না, আমি অন্যভাবে একটু করে দিই। জিনিসটা হচ্ছে আমরা tan x কে সমান আমরা z ধরি, এইভাবে সবাই পারো আই গেস, tan x সমান z ধরছো, দেন এটাকে উভয়পক্ষে ডিফারেন্সিয়েশন করে দাও। ডিফারেন্সিয়েশন করে দিলে এদিকে কি আসে sec স্কোয়ার x dx ইকুয়াল টু dz, এই জিনিসটা সবাই বুঝি আমরা। তো এখন দেখো 2i তো এদিকে রইলই, সমস্যা নাই। লিমিট আমাদের চেঞ্জ করতে হবে, কারণ এখানে অপারেটর চেঞ্জ হয়ে যাচ্ছে, x না থেকে এখানে z চলে আসতেছে।
sec স্কোয়ার এক্স, এই যে অংশটা আছে না, এই যে sec স্কোয়ার এক্স ডিএক্স, এটার পরিবর্তে আমরা ডিজেড লিখতে পারি। এখানে আমরা ডিজেড বসাই দিব, আর এইখানে এটার পরিবর্তে আমরা জাস্ট কনভার্ট করব। কীভাবে কনভার্ট করব দেখি একটু। এদিকে sec স্কোয়ার এক্স আছে, sec স্কোয়ার এক্স মানে কি আমাকে বলো। sec স্কোয়ার এক্সকে কী লেখা যায়, 1 + tan স্কোয়ার এক্স, আর এখানে প্লাস tan স্কোয়ার এক্স ছিল। সো অলরেডি এটাকে কী লেখা যায়, 1 + 2 tan স্কোয়ার এক্স লেখা যায় এই অংশটাকে। এই পোর্শনটা পুরাটাকে 1 + 2 tan স্কোয়ার এক্স লেখা যায়। এবার এটা তো লিখছি আমরা, এখন আমার কাজ কি, আমার কাজ হচ্ছে tan এক্সকে জেডে কনভার্ট করে দাও। তাহলে এটার পরিবর্তে আমরা লিখি 2z স্কোয়ার, 2z স্কোয়ার। আর এই যে পুরাটা পোর্শন ছিল এখানে, এই যে sec স্কোয়ার এক্স ডিএক্স, এই পোর্শনটার পরিবর্তে আমরা যেটা বসাবো সেটা হচ্ছে কি ডিজেড এখানে, ঠিক আছে। তো আমরা এখন ডিজেডটা বসে দিই এখানে জাস্ট। সো এখানে ডিজেড বসাই দিছি, আর লিমিটটা চেঞ্জ হবে। দেখো আর জেড সমান কি ধরছি আমরা, tan এক্স ধরছি না। তাহলে এক্স সমান যদি হয় কত, -π/4, তাহলে জেড সমান কত হবে বলো। জেড সমান tan এক্স, তাহলে tan -π/4 মানে হচ্ছে -1। আবার এক্স সমান যদি হয় কত, প্লাসের π/4, জেড সমান হচ্ছে কত হবে, 1 হবে। সো আলটিমেট আমার লিমিট যেটা হবে এটা -1 থেকে +1 পর্যন্ত হবে। তো এখন এই জিনিসটার ইন্টিগ্রেশন করতে পারবো না, এই জিনিসটা তো একদম সিম্পল, 1 + 2z স্কোয়ারের জাস্ট ইন্টিগ্রেশন নর্মাল। কী করবা, z + 2z³ / 3, লিমিটটা বসাই দিই জাস্ট -1 থেকে +1 পর্যন্ত, ঠিক আছে। তো -1 থেকে আমরা +1 পর্যন্ত বসাইলে যে মানটা পাবো সেটা হচ্ছে কি 2i এর ভ্যালু। 2i এর ভ্যালু যদি পাওয়া যায় এখান থেকে মানটা কত আসে দেখো, এখান থেকে মানটা কত আসে একটু বের করো ক্যালকুলেটরে, অথবা ম্যানুয়ালিও করতে পারো। সো এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের যে মানটা আসে সেটা হচ্ছে 10/3 আসে, 10/3। এই 10/3 কার ভ্যালু, 10/3 হচ্ছে 2i এর ভ্যালু। তাহলে i সমান কত হবে বলো, i সমান হবে 10/3 / 2, তাহলে আলটিমেটলি হবে 5/3, এবং এটাই হচ্ছে আমাদের আনসার। বুঝছো, খুব দারুণ একটা ম্যাথ এখানে, খুব দারুণ একটা ম্যাথ। আমাদের এখানে রুয়েট অ্যাডমিশন টেস্টে আসছিল আর কি এই প্রবলেমটা, ঠিক আছে। তো এই প্রবলেমটা আসলে শুরুর দিকে অনেকে দেখে বুঝতে নাও পারে যে এই অ্যাপ্রোচটা এইভাবে হয় আর কি। পুরোটা ম্যাথ একটু ওভারভিউ করে দিই। দেখো শুরুতে আমরা ধরছি আইয়ের পরে, দেন কাজবাজ করছি, সিম্পলিফাই করছি, দেন এখানে একটা ফর্ম্যাট পাইছি, এই ফর্ম্যাটটাকে 2 নম্বর ইকুয়েশন দিছি, উপরে ফর্ম্যাটটাকে 1 নম্বর ইকুয়েশন দিছি, দুইটা ফর্ম্যাট আমরা যোগ করে দিছি। যোগ করে দেওয়ার পরে 2i এর মান পাইছি, 2i এর মধ্যে দেখো সিম্পলিফাই করে কাটাকাটি করে এরকম একটা পোর্শন আসছে, এরকম পোর্শনের মধ্যে দেন আমরা কী করছি, জাস্ট নর্মালি ইন্টিগ্রেশন করে দিছি। করে দেওয়ার পরে 2i এর ভ্যালু পেয়ে গেছি 10/3, তাহলে i এর ভ্যালু হচ্ছে আলটিমেটলি 5/3। এই হচ্ছে আমার আনসার, ঠিক আছে। সো আমি আসলে এই সিরিজটা অনেক দিন ধরে পজ করে রাখছিলাম। তোমাদের একটা এঙ্গেজমেন্ট দরকার ভাই, ঠিক আছে। তোমরা যদি এই ক্লাসগুলো করে মানে একটু হলে কোনো কিছু শিখতে পারো, তাহলে একটা রিভিউ দিও গ্রুপের মধ্যে, তাহলে এই জিনিসটা কি ভাইয়ের মানে ক্লাসগুলো কন্টিনিউ করতে মানে মোটিভেট ফিল করে আর কি। তো এই আর কি, আল্লাহ হাফেজ, নেক্সট কোনো সিরিজে দেখা হচ্ছে।